আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমির ফয়াজ জুহান, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ 51 ব্যাচ। তো আজকে আমরা বায়োলজির কিছু কোশ্চেন সলভ করব। তো দেখি 1 নম্বর কোশ্চেন আছে, ব্লাড গ্রুপিংয়ের ভূমিকা রাখে কোনটি? তো এটার আনসার হবে আরবিসি। কেন আরবিসি হবে? কারণ আরবিসিতে আমরা জানি আরবিসির প্লাজমা ঝিল্লিতে কিছু প্রোটিন থাকে। এই প্রোটিনগুলো অ্যান্টিজেন, আর অ্যান্টিজেনের মাধ্যমে ব্লাড গ্রুপিংটা নির্ণয় করা হয়। তো যেহেতু অ্যান্টিজেন ব্লাড গ্রুপিংয়ের সাথে সম্পর্কিত আর এই অ্যান্টিজেনটা আরবিসিতে থাকে, তার মানে আরবিসি ব্লাড গ্রুপিংয়ে ভূমিকা রাখে, তাই এটার আনসার হবে আরবিসি। এখন 2 নম্বরে চলে আসি আমরা, যে নিচের কোনটি হৃৎপিণ্ডের প্রাচীর গঠন করে না? এখন বুঝতে হবে প্রাচীর আর স্তর এই দুটো এক জিনিস নয়। তো হৃৎপিণ্ডতে বাইরের দিকে যে স্তরটা থাকে এটা এপিকার্ডিয়াম, মাঝখানে যে স্তরটা থাকে এটা মায়োকার্ডিয়াম, এবং ভিতরের দিকে যে স্তরটা থাকে এটা এন্ডোকার্ডিয়াম। এই 3 স্তরের মাধ্যমে হৃৎপিণ্ড তৈরি, কিন্তু বাইরে একটা প্রাচীর দ্বারা আবদ্ধ থাকে, সেই প্রাচীরটাই পেরিকার্ডিয়াম। তাহলে পেরিকার্ডিয়াম প্রাচীর, আর বাকি এই সবগুলো স্তর। তাহলে আমাদের আনসার হবে পেরিকার্ডিয়াম। এখন পরের কোশ্চেনে আসি, নিচের কোনটি সিলুমকে আবৃত করে? আমরা জানি সিলুম মানে গহ্বর। তো এই ক্ষেত্রে মেসোডার্মাল স্তর হতে সিলুম উৎপন্ন হয়। তো এই মেসোডার্মাল কোষের নির্মিত পেরিটোনিয়াম দ্বারা আবৃত থাকে, তার মানে একটা গহ্বর একটা স্তর প্রাচীর দ্বারা আবৃত থাকবে, এই প্রাচীরটাই পেরিটোনিয়াম। তাহলে আনসারটা হবে পেরিটোনিয়াম। তারপরে 4 নম্বর কোশ্চেনে আসি, কোষে নির্মিত পেরিটোনিয়ামে আবৃত থাকে এগুলো। পরে 4 নম্বর কোশ্চেনে আসি, স্পাইনাল কর্ডকে সুরক্ষিত করে কোনটি? তো আমরা জানি ভার্টিব্রাগুলা ক্যানেল তৈরি করে, এই ক্যানেলের ভিতরে স্পাইনাল কর্ডটা থাকে। তো এই ক্যানেলের ভিতরে স্পাইনাল কর্ড থাকে বলে স্পাইনাল কর্ডটা সুরক্ষিত থাকে। তাহলে এই ক্যানেলটার নাম কী হবে? ভার্টিব্রাল ক্যানেল হবে। তারপরে আমরা আসি 5 নম্বরে, যে অ্যান্টিবায়োটিক কী জাতীয় পদার্থ? আমরা জানি এনজাইম, হরমোন আর অ্যান্টিবডি। এগুলো অধিকাংশ ক্ষেত্রেই প্রোটিন জাতীয় পদার্থ। তাহলে অ্যান্টিবডি কী জাতীয় পদার্থ হবে? এটাও প্রোটিন জাতীয় পদার্থ হবে। অধিকাংশ ক্ষেত্রে এগুলো প্রোটিন জাতীয় পদার্থ। ধন্যবাদ।